আজকে তোমাদের আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটি দিয়েছিল সেখান থেকে আজকে ইংরেজির গ্রামার পার্টটুকু করাবো। পৃষ্ঠা নম্বর 90 বা 90। সত্যজিৎ রয় ওয়াজ এ গ্রেট রাইটার। সত্যজিৎ রয় ছিল একটা বিখ্যাত রাইটার বা মহান রাইটার। হি এখানে হ্যাজ রিটেন রোট রাইট নিয়ারলি 40 বুকস ফর চিলড্রেন, অর্থাৎ শিশুদের জন্য প্রায় 40টি বুক লিখেছিলেন। তাহলে এখানে কি হবে? রোট, পাস্টে লিখেছেন, এখানে হ্যাজ তো হবে না, এখানে রোট হবে, যে অতীতে লিখেছিলেন। হি ক্রিয়েটস না হ্যাজ ক্রিয়েটেড ইজ ক্রিয়েটিং, অর্থাৎ সে সৃষ্টি করেছে, এখানে হবে হ্যাজ ক্রিয়েটেড। হুইচ আর পপুলার, ওয়াজ পপুলার, ওয়্যার পপুলার অ্যামং দ্য রিডার্স, যেটা পাঠকদের মধ্যে এখনও কিন্তু কি রয়েছে, পপুলার বা জনপ্রিয় লাভ করেছে। এখানে তাহলে আর পপুলার হবে। পরের প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশন বসাতে হবে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ট্যাগোর, এখানে তো সবাই জানো গ্রেটেস্ট, কারণ সুপারলেটিভ আছে, তার আগে দা হয় বা দি হয়। দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল, হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1861, কোথায় না জোড়াসাঁকো, কলকাতা। তাহলে জোড়াসাঁকো যদি হয় তার আগে কি বসে? অলওয়েজ অ্যাড বসে। এরপর কি বসাতে হবে? ফ্রেজাল ভাব বসাতে হবে। ট্রাই টু অ্যাভয়েড ব্যাড কোম্পানি, অর্থাৎ ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গীগুলোকে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অ্যাভয়েড মানে কি না এড়িয়ে যাওয়া, মানে ছেড়ে দেওয়া। তাহলে এখানে কি হবে না গিভ আপ মানে ছেড়ে দেওয়া। তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট আছে, এটাও সিম্পল প্রেজেন্ট, তাহলে এটা গিভ আপই হয়ে যাবে। পরের প্রশ্ন, দ্য পেশেন্ট ডাইড অ্যাট লাস্ট রাইট, অর্থাৎ রোগীটি শেষ রাত্রিতে মারা গেল। তাহলে এখানে ডাইডের ফ্রেজাল ভাব কি না পাস অ্যাওয়ে, যেহেতু এখানে পাস্টে রয়েছে সেহেতু তোমাকে এটাও পাস্টে করতে হবে। তাহলে এখানেও তোমাকে কি লিখতে হবে না পাসের পাস্ট হচ্ছে পাস্ট অ্যাওয়ে। তারপরে দেখো, আই হ্যাভ রিড দ্য বুক, এখানে রিড হবে না, এটা রেড উচ্চারণ হবে, যেহেতু এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু হ্যাভ আছে। তাহলে এখানে রিড মানে কেয়ারফুলি, মানে পড়া। তাহলে গো থ্রু মানেও পড়া, এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি। এর আগের ভিডিওটি যদি কেউ দেখে না থাকো তাহলে আগে দেখে এসো। তাহলে গো থ্রু, তাহলে গো থ্রুর এখানে যদি ভার্বের পাস্ট পার্টিসিপলে থাকে তাহলে গো, ওয়েন্ট, গন, তাহলে এখানে কি হবে না গন থ্রু হবে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ গ্রামারগুলি দেখো, প্রথমেই ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে মনিকা সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, অর্থাৎ মনিকা নীরবভাবে প্রসেশন বা মিছিলটি দেখছিলেন। তাহলে এখানে দেখছিল, তাহলে অবজেক্টকে দ্য প্রসেশন, তাহলে প্রসেশনটা আগে আনলাম। দেখো এগুলো স্ক্রিনের উপর ভাসবে, তোমরা দেখে নিও যে দ্য প্রসেশন, এরপর যেহেতু এটা পাস্টে রয়েছে তাই ওয়াজ হবে, ওয়াজ, তারপর ওয়াচড, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াচড, তারপর বাই মনিকা সাইলেন্টলি, শেষে সাইলেন্টলি বাইট ভার্বটা বসিয়ে দেওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, যে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ফাদার সেইড, বাবা বলেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে ন্যারেশন চেঞ্জ হচ্ছে, একটা রুলস আছে অ্যাসার্টিভের, যে যদি চিরসত্য বা কোনো প্রবাদ থাকে তাহলে সেখানে কোনো রকম কোনো কিছু চেঞ্জ না করে শুধু লিঙ্কারটা বসিয়ে সেটা বসে দিলেই হয়। দেখো লেখা আছে যে ফাদার সেইড, এখানে উত্তরটা হবে ফাদার সেইড, শুধু লিঙ্কারটা বসাবো দ্যাট, তারপর যা আছে তাই বসিয়ে দেবো। এখানে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। পরে দেখো ইট ওয়াজ টু রেইনিং, অর্থাৎ এখানে বৃষ্টি পড়ছিল। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, এর আগের সেটাই করেছিলাম, যে তাই ছেলেগুলি কি করতে পারেনি না বাইরে খেলতে যেতে পারেনি। এটা কমপ্লেক্স করতে বলেছে। তাহলে আগে কি করেছিলাম, আগে সিম্পল করতে বলেছিল, এখন কমপ্লেক্স যদি করি তাহলে এটা এইভাবে হবে। দেখো, দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে বিকজ ইট ওয়াজ রেইনিং। এটা আগেও করেছিলাম, কারণ আগে বলেছিল যে তোমাকে একটা সিঙ্গেল সেন্টেন্সে করতে বলেছিল,
ওখানে সিম্পল কমপ্লেক্স দুটোই ছিল, আর এখানে শুধু কমপ্লেক্সটা বসিয়ে দিতে হবে বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ এখানে কি পড়ছিল না বৃষ্টি হচ্ছিল। আর 4 দুগুণে 8 আছে, এটা তোমাকে থেকে করতে হবে, ভালো করে আনসিনটা পড়তে হবে, সেখান থেকে করতে হবে, দিয়ে উত্তর করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য।